এই যে তারা বলে বেপর্দা বেপর্দা, কোনটা পর্দা কোনটা বেপর্দা ওরা তো বললে হবে না। এর একটা মানদণ্ড আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, একটা নীতিমালা আছে। আল্লাহ তার কোরআনে দিয়েছেন। আমরা কোরআনকে ফলো করছি। আমরা কোরআনের যে নীতিমালা, পর্দার হিজাবের যে নীতিমালা, আমরা অক্ষর অক্ষরে অনুসরণ করছি। আমাদের মেয়েদের মুখ দেখা যায়, চেহারা দেখা যায়। এই তো কোরআনের ওই পর্দার যে আয়াতটা ইল্লা মা জাহারা মিনহা, আলেমরা বলুক, বুকে হাত দিয়া বলুক, সেখানে যে কথাটা আছে নিশ্চয়ই যেটা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত। এটা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? এই যে দুনিয়ার এখন পর্দার নামে এই যে বাড়াবাড়ি হচ্ছে, এটার নাম এটা নিষেধ। কোরআনে এটাই বলা হয়েছে যে লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে বাড়াবাড়ি করো না। রাসূলও বলছেন বাড়াবাড়ি করে অতীত উম্মাহ ধ্বংস হয়ে গেছে। এই যে বাড়াবাড়ির ফল, এই মেয়েদের হেজাব, পুরুষেরও হেজাব আছে। দুইটা আয়াত, সূরা নূরের, সূরা আযহাবের। আল্লাহ বলছেন, হে মোমেনগণ, দৃষ্টি কন্ট্রোল করো, লজ্জাস্থান হেফাজত করো। হে মোমেনাগণ, দৃষ্টি কন্ট্রোল করো, লজ্জাস্থান হেফাজত করো। এবং বুকের উপরে একটা কাপড় টানিয়ে দাও। দুটো শব্দ আছে এখানে, জ্বালাবিহীন না, জুয়োবিহীন না। জিলবাব বুকের উপরে টানিয়ে দাও, শেষ। অনেক কথা বলছে চাদর, কাপড়, এরকম, ওকে। কিন্তু এরপরে বলছেন ইল্লা মা জাহারা মিনহা, যেটা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত। তাহলে সাধারণত প্রকাশমান কি? তার বোঝাই গেল কিছু কিছু প্রকাশমান বিষয় থাকবে কার্যাবলী, দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের নিমিত্তে। হাদিসের ক্লিয়ার করা হয়েছে, রাসূলের সামনেও কিন্তু এই ফয়সালাটা হয়ে গেছে। তিনি বলছেন মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা। এবং এই যে হাদিসের উপরে ভিত্তি করে এই যে হেদায়া গ্রন্থ, যেটা ফেকার ফকিদের লেখা, ওরা যেটা কামিল ক্লাসে পড়ায়, সেখানে পরিষ্কার বলা আছে হাতের মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা ওপেন থাকবে। তাহলে এরপরে তারা কেন বাড়াবাড়ি করছে আমি জানি না। এখানে বেপর্দা কোথায়? হিজবুত ওদের কোন মেয়েরা বেপর্দায় আমি বুঝতে। এখন তারা একটা আমদানি করছে, একটা ডিজাইন, এটা বাড়াবাড়ি করে তারা একটা ডিজাইন তৈরি করেছে যে একেবারে আপাদমস্তক প্রচণ্ড গরমের মধ্যেও হাত মোজা, পা মোজা ঢেকে রাখেন, এটার নাম দিছে পর্দা। এটা তো ভাই ইসলামের হেজাব নীতি না। কেউ যদি অতিরিক্ত তাকওয়ার নিদর্শন হিসেবে এগুলো করে, তার আমাদের কিছু বলার নাই সেখানে, ওকে। 90 বছরের বুড়ি, ওনার ব্যাপারে কোরআন ছাড় দিয়েছে। কোরআন বলতেছে আপনার দরকার নেই, আপনার কোনো যৌন কামনা রহিত, অনুবাদ এভাবে করছেন। তাহলে আপনারা সেই বুড়ির হাত মোজা, পা মোজা, আপনার একেবারে আপাতমস্ত কালো বোরকা দিয়ে 3 জনে ধরে ধরে নেয় মূর্তির মতো। এগুলো কি বাড়াবাড়ি নয় কি? এগুলো তো বাড়াবাড়ি। আমার কথা হচ্ছে এখানে এই বাড়াবাড়ি নিষিদ্ধ। বাড়াবাড়ি মানে কি বেশি আমল করো না, ঘটনা সেটা না। আল্লাহ যতটুকু করতে বলেছেন ঠিক অতটুকু। আল্লাহ তো সামিউম বাসির, তিনি তো লতিফুল কাবির, তিনি তো সূক্ষ্ম হিসাবদর্শী, তিনি জানেন, তিনি আলেমুল গায়েব, তিনি সব জানেন। ওই হিসাবে তিনি বিধান দিচ্ছেন, একটা ব্যালেন্স, একটা ভারসাম্যপূর্ণ। একেবারেই অশ্লীল উলঙ্গপনাও না, কারণ মানুষ পশু না, পশুর মতো উলঙ্গ থাকতে পারে না। আবার একেবারে বাক্সবন্দি করে জীবনযাত্রার জন্য অসম্ভব না, ওরকমও না, বাড়াবাড়ি এটা না। এটা মাঝখানে সেরাতুল মুস্তাকিম বলা হয় ব্যালেন্সড, ওকে, যে সেটা হলো ওয়াসাতা, ভারসাম্য। এইটার কথা আমরা বলছি। আর তারা কি করলো? এই পর্দার নামে এই জিনিসগুলো নিয়ে আমাদের হিজবুত ওদের মেয়েরা বেপর্দা। এখন এ কথাগুলি চলে কোন সমাজে চলে? আমাদের দেশের এখনও বিরাট একটা সংখ্যক মানুষ অশিক্ষিত, নিরক্ষর, লেখাপড়া জানে না। এরা না পড়ে কোরআন, না পড়ে হাদিস, না পড়ে দুনিয়াবি কোনো 2-4টা বই, পত্রিকাও পড়ে না, কিছুই জানে না। এরা ওই বংশ পরম্পরায় হুজুরে কইছে, আমগো পীর সাহেবে কইছে, ওই মোহতামিম হুজুরে কইছে, ইমাম সাহেব হুজুরে কইছে, ওই আরবের জাহেল মানুষগুলা যে কথা কইতো, রাসূলুল্লাহ যখন পরিবর্তনের কথা বলেছেন, তখন এরা তার জবাবে বলতো আমাদের পূর্বপুরুষ যেমনি গেছে আমরা অমনি যাবো। ওইটা হলো সেইটা। তো আপনার যে কথাটা, এই কথাটা আমি এখানে এটুকু বলবো যে না, আমাদের মেয়েরা একেবারে সঠিক পর্দার বিধান অনুসরণ করছে। এখন কেউ যদি 2-1টা ব্যতিক্রম, কেউ যদি ওইভাবে হিজাব না রাখে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার এটাকে সামনে নিয়ে তারা এই যে অরাজকত পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, এটা কতখানি ন্যায়সঙ্গত আপনি বলেন? এটা কি ন্যায়সঙ্গত হলো? এটা তাদের বাড়াবাড়ি।